আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতদিন আমরা গ্রুপ থিওরি ক্লাসে ডেফিনেশন, কনসেপ্ট আর এক্সাম্পল ডিসকাস করেছিলাম। তো একটা ছিল থিওরি ডিসকাস করেছিলাম। আজকে আরো ডিপার প্রপার্টিগুলো নিয়ে আমি ডিসকাস করব। প্রথমে ডেফিনেশন যেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, এই ডেফিনেশন অ্যাপ্লাই করে আরেকটা সেট দেখাবো যে গ্রুপ ফর্ম করবে। এটা প্রবলেমটা দেখো। সো দ্যাট S dot is a group where is equal to 1 minus 1 I minus I. Crystal below also so that it is abelian. আমরা বলছিলাম অ্যাবিলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপে ডিসকাস করেছিলাম। তাহলে এখানে এস ডট, এই ডটটা হচ্ছে ইউজুয়াল মাল্টিপ্লিকেশন, আমরা রিয়েল নাম্বার সিস্টেমে যে গুণটা বলে থাকি মাল্টিপ্লিকেশন। আর এস হচ্ছে একটা সেট, যে সেটে এই চারটে এলিমেন্ট আছে 1 1 I আর -I। এখানে I হচ্ছে ইমাজিনারি নাম্বার, I হচ্ছে √1 তাহলে প্রথম পার্টে দেখাতে হবে এস ডটটা একটা গ্রুপ ফর্ম করবে, আর সেকেন্ড পার্টে দেখাতে হবে যে এই গ্রুপটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ হবে। তাহলে এই ধরনের সিচুয়েশনে যখন এলিমেন্টগুলো বলে দেওয়া থাকবে তখন আরেকটা টেকনিক পাবো গ্রুপ আর কি টেস্ট করার জন্য। আমরা আগের দিন একটা एग्जांपल দিয়েছিলাম যে পরপর চারটি প্রপার্টি হোল্ড করেছিল, এটা দেখিয়েছিলাম। এখন একটা টেবিল তৈরি করব, যে টেবিল থেকেই আমরা বলতে পারবো যে এই সিস্টেম ডায়াগ্রামিক স্ট্রাকচারটা একটা গ্রুপ হবে। সলিউশনটাতে আসছে। আচ্ছা, টেবিলটা আমি এরকম নিচ্ছি, এটা হচ্ছে অপারেশনটা এখানে দেখছি, আর এলিমেন্টগুলো এস এর এলিমেন্টগুলো 1 -1 I আর -I। রো বরাবর এখানে কলমে 1 -1 I আর -I, রো আর কলম বরাবর এভাবে আমি এলিমেন্টগুলো পেয়ে দিলাম এস এর। এবার গুণ করব দিস ইনটু দিস, এই গুণফলগুলো দিস ইনটু দিস এই রোতে ফার্স্ট রোতে লিখব। তাহলে 1 -1 I -I, সিমিলারলি এটা দিয়ে গুণ করলে -1 1 -I I, তারপরে এটা দিয়ে গুণ করলে I -I -1 আর 1, আর এটা দিয়ে গুণ করলে -I 1 -1। তাহলে এটাকে কম্পোজিশন টেবিল বলা হচ্ছে, এটা হচ্ছে কম্পোজিশন টেবিল। আর কম্পোজিশন টেবিল থেকেই বলা যাবে যে অ্যালজেব্রিক স্ট্রাকচারটা গ্রুপ ফর্ম করবে কিনা, এস ডট গ্রুপ ফর্ম করবে কিনা, এটা এই টেবিল থেকেই বলা যাবে। আচ্ছা, প্রথমে লিখে নাও দ্য কম্পোজিশন টেবিল ইজ, দ্য কম্পোজিশন টেবিল ইজ, এই টেবিলটা লিখে দেবে। আচ্ছা, এবার টেবিল থেকে পরপর চারটে প্রপার্টি হোল্ড করবে, এই জিনিসটা দেখাবো। ঠিক আছে, এক নম্বর হচ্ছে যে ক্লোজার প্রপার্টি। এই যে টেবিলের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো যদি সব এস এর এলিমেন্ট হয়, কোনো এলিমেন্ট, এই যে কম্পোজিটেড এলিমেন্ট পেয়েছি, এইগুলো যদি এস এর বাইরের এলিমেন্ট না হয়, সব এলিমেন্ট যদি এস এর এলিমেন্ট হয়, তখন আমরা বলবো এই এস এর ক্লোজার প্রপার্টি হোল্ড করব উইথ রেসপেক্ট টু দিস অপারেশন। এখানে অপারেশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, ইউজুয়াল মাল্টিপ্লিকেশন। তাহলে এটা ক্লিয়ার। এখানে দেখো এই যে টেবিলের এলিমেন্টগুলো, এখানে কোনো এলিমেন্ট এস এর বাইরে নেই, সব এলিমেন্ট এস এর এলিমেন্ট, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। ঠিক আছে, তারপরে দুই নম্বর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আমরা এটা জানি, এটা টেস্ট করার দরকার নেই। এই যে ইউজুয়াল মাল্টিপ্লিকেশন যে গুণটা বলেছি, এই গুণটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, কারণ a ডট b ডট c ইকুয়াল টু a ডট b ডট c লেখা যাবে। তাহলে ইউজুয়াল মাল্টিপ্লিকেশন যেহেতু অ্যাসোসিয়েটিভ, তাহলে এইটাতে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, এইটাতে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। আচ্ছা, নেক্সট দেখো আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা। আইডেন্টিটি এলিমেন্ট দেখার নিয়ম হচ্ছে যে এই রোটা, এই যে রো আছে, এখানে উপরে রোটা দিয়েছি টপ মোস্ট রো, এই রোটা এই কম্পোজিট টেবিলের কোন রো এর সঙ্গে কোইনসাইড করছে দেখো। এখানে দেখো এই রোটা ফার্স্ট রো এর সঙ্গে কোইনসাইড করেছে, এই রোটা কোইনসাইড করছে এর সঙ্গে। তাহলে এর ফার্স্ট রো এর কারেসপন্ডিং এলিমেন্ট এটা আছে 1, তাহলে 1 হবে আইডেন্টিটি এলিমেন্ট। আর এমনি আমরা জানি ইউজুয়াল মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে 1 ইজ মাল্টিপ্লিকেটেড উইথ আইডেন্টিটি হয়, কারণ যে কোনো রিয়েল নাম্বারকে 1 দিয়ে গুণ করলে সেটা তোমার
সিরিয়াল নাম্বারটাই থাকবে আর কি। তাহলে আইডেন্টিটি প্রপার্টি হল করে আইডেন্টিটি প্রপার্টি দেখার দুটো নিয়ম আছে। একটা কোন এই রোটা কোন রো এর সঙ্গে কোইনসাইড করছে এটা দেখে করতে পারি, অথবা এই কলম যদি টেস্ট করি এই কলমটা এই চারটে কলমের কোন কলমের সঙ্গে কোইনসাইড করছে এই জিনিসটা দেখো। তাহলে এই কলমটা অবভিয়াসলি কোইনসাইড করছে এর সঙ্গে, এই কলমের সঙ্গে, আর এই কলমের কারেসপন্ডিং এলিমেন্ট হচ্ছে দিস। তাহলে ওয়ান রো টেস্ট কলম টেস্ট করে ভাই, রো টেস্ট বা কলম টেস্ট যাই করা না কেন সবসময় কি হবে আইডেন্টিটি এলিমেন্টটা ওয়ান হবে। তাহলে তিনটে প্রপার্টি হোল্ড করলো, ক্লোজার প্রপার্টি, অ্যাসিডিটি প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি। আর 4 নম্বর দেখো যে ইনভার্স প্রপার্টি হোল্ড করছে কিনা। ইনভার্স প্রপার্টি মানে এস এর যত এলিমেন্ট আছে সব এলিমেন্ট ইনভার্স আছে কিনা দেখো। এস এর যদি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকে তাহলে আমরা বলবো এস এর ইনভার্স প্রপার্টি হোল্ড করছে। যদি অন্তত একটা এলিমেন্ট পাওয়া যায় যে এলিমেন্টের কোনো ইনভার্স নেই তখন আমরা বলবো এস এ ইনভার্স প্রপার্টি হোল্ড করছে না। আচ্ছা, ইনভার্স বের করার নিয়মটা হচ্ছে কম্পোজিশন টেবিল থেকে ইনভার্স বের করা যাবে। তাহলে আমি প্রত্যেকটা যে আইডেন্টিটি পেলাম, যে এখানে আইডেন্টিটিটা 1 পেয়েছি, প্রত্যেকটা রোতে এই আইডেন্টিটি এলিমেন্টকে আমি মার্ক করে রাখছি। এই ফার্স্ট রোতে এটা আইডেন্টিটি, সেকেন্ড রোতে এটা আইডেন্টিটি, থার্ড রোতে এটা আইডেন্টিটি, ফোর্থ রোতে এটা আইডেন্টিটি আছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট ইনভার্স এখানে দেওয়া যাবে। এটার করেসপন্ডিং এলিমেন্ট রোতে 1, কলামে 1, তাহলে 1 এর ইনভার্স 1 হবে। তারপর এই এলিমেন্টটাতে আছে, এটাতে করেসপন্ডিং রোতে এই এলিমেন্ট আছে, কলামে এই এলিমেন্ট আছে, -1 এর ইনভার্স -1 হবে। তারপরে এই এলিমেন্টটাতে আছে, যেখানে যেখানে মার্ক করে রেখেছি আইডেন্টিটিতে সেখান থেকে ইনভার্স বের করব। তাহলে এইখানে এই এলিমেন্টের ক্ষেত্রে রোতে আছে i আর কলামে -i, তাহলে i এর ইনভার্স -i। আর এইখানে 1 আছে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে রোতে -i আর কলামে i, তাহলে -i এর ইনভার্স i। প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স পাওয়া গেল। তাহলে এখানে চারটে প্রপার্টি হোল্ড করছে, অতএব এই সিস্টেমটা অ্যালজেব্রিক সিস্টেমটা একটা গ্রুপ ফর্ম করবে। ঠিক আছে, এখন কম্পোজিশন টেবিল থেকে বলা যাবে যে গ্রুপটা অ্যাবিলিয়ান হবে কি হবে না, দ্যাট ইজ কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে কি করবে না, এই জিনিসটা এই কম্পোজিশন টেবিল থেকে পাওয়া যাবে। এই যে কম্পোজিশন টেবিলটা রয়েছে এর প্রিন্সিপাল ডায়াগোনাল, এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। ঠিক আছে, যদি কম্পোজিশন টেবিলের যে ম্যাট্রিক্স ভাবে যদি এটাকে, এই ম্যাট্রিক্সটা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যদি সিমেট্রি থাকে তাহলে আমরা বলবো এখানে অ্যাবিলিয়ান কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই প্রিন্সিপাল ডায়াগোনালের আবার এলিমেন্ট এই ম্যাট্রিক্সটা কি হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে, অতএব এটাতে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। তাহলে এই গ্রুপটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে। তাহলে এই টেকনিকটা আমরা মনে রাখবো যে যদি কম সংখ্যক এসে যদি কম সংখ্যক এলিমেন্ট থাকে, এখানে যদি এরকম থাকতো এসে 100টা এলিমেন্ট আছে, এসে 100টা এলিমেন্ট, তাহলে এখানে আমাকে 100টা এলিমেন্ট লিখতে হতো। 100টা এলিমেন্ট কম্পোজিশন টেবিলটা ক্যালকুলেট করতে অনেক টাইম লেগে যেত। তাহলে কম সংখ্যক যদি এসে এলিমেন্ট থাকে তখন আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করব, এই ইনভার্স কম্পোজিশন টেবিল টেকনিকটা অ্যাপ্লাই করব। আর কম্পোজিশন টেবিল থেকে আমি আবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি, সামারাইজ করছি যে কিভাবে টেস্ট করব প্রপার্টিগুলো হোল্ড করছি। 1 নম্বর ক্লোজার প্রপার্টি হোল্ড করছি কিনা, এই কম্পোজিশন টেবিলের এই এলিমেন্টগুলো যদি সব এসে এলিমেন্ট তাহলে কম্পোজিশন প্রপার্টি মানে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। 2 নম্বর মাল্টিপ্লিকেশন প্রপার্টি হোল্ড করবে না, এখান থেকে দেখা যাবে এটা টেস্ট করছি না এখানে যেহেতু ইউজুয়াল মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, এখানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি, এই রোটা কোন রোয়ের সঙ্গে কোইনসাইড করছে দেখব, অথবা এই কলামটা কোন কলামের সঙ্গে কোইনসাইড করছে দেখব, তাহলে আমার আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাবে। আর ইনভার্স বের করার নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা রোতে আইডেন্টিটি অবজার্ভ করব, সেই রোতে কি এলিমেন্ট আছে, কলামে কি এলিমেন্ট আছে, তারা একে অপরের ইনভার্স হবে। যেমন এটাতে এই এলিমেন্টের ক্ষেত্রে এটা 1 এই রোতে আইডেন্টিটি 1 আছে, তাহলে -1 এর ইনভার্স হবে -1। আর কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে কিনা এটা দেখার জন্য কি করব, প্রিন্সিপাল ডায়াগোনালের মধ্যে সিমেট্রি আছে কিনা দেখব। ঠিক আছে, তাহলে এখানে লেখা from composition table S dot is an abelian group, is
is an abelian group. Is an abelian group. এখানে আর ডিটেইলস দেখলাম কম্পোজিশন টেবিল থেকে বলা হলো। আচ্ছা এখন যদি এই সেটটা কনসিডার করি সেট অফ ইন্টিজার z হচ্ছে সেট অফ অল ইন্টিজার আর আরেকটা নোটেশন পাবো zn z সাফিক্স দিয়ে মানে এটা মডুলার n সিস্টেম বলা হয় যেমন z3 যদি আমি কনসিডার করি আর অপারেশনটা যদি মাল্টিপ্লিকেশন নিই তাহলে এখানে z3 তে এই গুণটা 2 into 3 যদি করি গুণফলটা এই 2.3 আর কি মাল্টিপ্লিকেশনটা ইউজুয়াল মাল্টিপ্লিকেশন আছে 2.3 অ্যাকচুয়ালি হবে কত 6 z3 তে 0 1 আর 2 থাকবে এখন এইটাকে যে গুণফলটা হলো গুণফলকে 3 দিয়ে ভাগ করে রিমাইন্ডার লিখব গুণফলকে 3 দিয়ে ভাগ করে রিমাইন্ডার হলে কত হবে রিমাইন্ডার হচ্ছে 0 তাহলে 2 into 3 ধরো z3 সিস্টেমে মডুলার 3 সিস্টেমে 2 into 3 এর ভ্যালু 0 হবে যদি আমি এরকম করি তোমার 2 into 2 2 into 2 তে গুণফলটা অ্যাকচুয়ালি 4 4 কে 3 দিয়ে ভাগ করব দিয়ে রিমাইন্ডারটা লিখব তাহলে রিমাইন্ডার কত হবে 1 এই রিমাইন্ডার বোঝানোর জন্য এখানে বার দেওয়া হয় আমাদের সময় তাহলে 2 into 2 সমান হবে 1 এই মডুলার z3 যদি মাল্টিপ্লিকেশনটা এই অপারেশনটা মাল্টিপ্লিকেশন না হয় যদি অ্যাডিশন হতো তাহলে 2 plus 3 এই যোগফলটা মডুলার 3 সিস্টেমে 2 plus 3 অ্যাকচুয়ালি যোগফলটা 5 কিন্তু যোগফলকে কত করব 3 দিয়ে ভাগ করে রিমাইন্ডার লিখব তাহলে 5 কে 3 দিয়ে ভাগ করে যদি রিমাইন্ডার লেখা হয় তাহলে রিমাইন্ডারটা কত হবে রিমাইন্ডারটা হচ্ছে 2 তাহলে z3 তে কি কি এলিমেন্ট থাকবে যে কোনো জিনিসকে যে কোনো ইন্টিজারকে যদি 3 দিয়ে ভাগ করা হয় আমরা আগে দেখেছিলাম আগের সেমিস্টারে প্রথম সেমিস্টারে যে ডিভিশন অ্যালগরিদমে বলা হচ্ছে যে যদি কোনো ইন্টিজারকে n দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার n 0 1 2 ডট ডট n - 1 পর্যন্ত রিমাইন্ডার হবে তার মানে zn এ থাকবে কত 0 1 2 3 ডট ডট n - 1 পর্যন্ত থাকবে এখানে উপরে বার দিয়েছি এই বারটা বোঝাতে যাচ্ছি যে এগুলো রিমাইন্ডার আছে ঠিক আছে তাহলে একইভাবে z3 তে কি কি থাকবে z3 তে ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী যে কোনো ইন্টিজারকে 3 দিয়ে যদি ভাগ করা হয় রিমাইন্ডারের পসিবল ভ্যালু হবে 0 1 অথবা 2 আর বাইরে রিমাইন্ডার হবে না তাহলে z3 তে এলিমেন্টগুলো থাকবে সব সময় 0 1 আর 2 সিমিলারলি z4 এ কি এলিমেন্ট থাকবে 0 1 2 3 z10 এ 0 থেকে 9 পর্যন্ত থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে মডুলার সিস্টেম বলা হচ্ছে আর মডুলার সিস্টেমে ভ্যালুটা যোগফল কিংবা গুণফল যাই হোক না কেন যোগফলকে যে অপারেশনটা অ্যাডিশন থাকে তাহলে যোগফলকে n দিয়ে ভাগ করব এখানে যোগফলটাকে n দিয়ে ভাগ করব দিয়ে রিমাইন্ডার লিখব আর অপারেশনটা যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে গুণফলকে n দিয়ে ভাগ করব দিয়ে রিমাইন্ডারটা লিখব next problem so that is এটা মাল্টিপ্লিকেশন দিয়েছে এটা অপারেশনটা কি রকম মাল্টিপ্লিকেশন সার্কেল দিয়ে এখানে সাফিক্স 10 দিয়েছে মানে মাল্টিপ্লিকেশন মডিউলো 10 মাল্টিপ্লিকেশন মডুলো 10 মানে গুণফলকে 10 দিয়ে ভাগ করব দিয়ে রিমাইন্ডার লিখব ঠিক আছে আচ্ছা তাহলে so that this is a group where a is equal to 2 4 6 8
এসে এই চারটে এলিমেন্ট আছে 2 4 6 8 আর অপারেশনটা দিয়েছে মাল্টিপ্লিকেশন মডুলো 10 মানে গুণফলকে কি করব 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার লিখব। আচ্ছা এটা একটা গ্রুপ দ্বারা তোমরা রেসিক্যাল টু দিস আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মডুলো 10 where is the multiplication modulo 10। আচ্ছা এখানে লক্ষ্য করে দেখো এস এর চারটে এলিমেন্ট আছে, ঠিক আছে? তাহলে কম্পোজিশন টেবিল তৈরি করে এখানে আমি টেস্ট করব যে এটা গ্রুপ ফর্ম করবে কি করবে না। আচ্ছা এখানে সলিউশন ডিসকাস করব। The composition table is টেবিলটা রেখে দিচ্ছি। টেবিল লেখার নিয়মটা কি বললাম, এখানে মাল্টিপ্লিকেশন মডুলো 10 আর সব এস এর এলিমেন্টগুলো রো আর কলাম বরাবর লিখো। তাহলে 2 4 6 8 আর এটা হচ্ছে 2 4 6 8 গুণ করব। এখানে মাথায় রাখবো শুধু গুণ না, গুণটা যেহেতু মডুলার সিস্টেম আছে গুণফলকে 10 দিয়ে ভাগ করার পরে রিমাইন্ডার লিখবো, ভাগশেষটা লিখবো, ঠিক আছে? রিমাইন্ডার কত হবে, 2 কে 2 দিয়ে গুণ করে গুণফল 4, 4 কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 4ই থাকবে। 10 থেকে ছোট যদি হয় তাহলে রিমাইন্ডার সেটাই থাকবে। তাহলে 2 2 গুণ 4 8, 8 কে 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 8, 2 2 ইনটু 6 12, 12 কে 10 দিয়ে ভাগ করব দি রিমাইন্ডার 2, তারপরে 2 16, 16 কে 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার। তারপরে হচ্ছে এটা গুণ করলে 8, এটা 6, একই ভাবে গুণফলকে 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার দেব। দিস হচ্ছে তোমার 4, দিস হচ্ছে 2, তারপরে দিস ইনটু দিস 2, দিস ইনটু দিস 4, দিস ইনটু দিস 6, দিস ইনটু দিস 8, তারপর হচ্ছে 6 ইনটু 18 16 6, তারপরে 2, তারপরে 8, তারপরে 4। প্রথমে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে কিনা দেখো। এই যে ম্যাট্রিক্সটাতে এর সব এলিমেন্টগুলো এস এর এলিমেন্ট, কোনো এলিমেন্ট এস এর বাইরে নেই। কম্পোজিশন টেবিলে যে এলিমেন্টগুলো পেয়েছি কোনো এলিমেন্ট এস এর বাইরে নেই, অতএব কম্পোজিশন টেবিল থেকে বলা যাবে যে এই সেটটাতে স্ট্রাকচারটাতে কি হবে, ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমরা মডুলার সিস্টেমে প্রপার্টিতে পাই, যে মডুলার মাল্টিপ্লিকেশন, অ্যাকচুয়ালি যে কোনো মাল্টিপ্লিকেশনই এখানে কি হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। এখানে মডুলার 10 এই সিস্টেমটা কি হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এটা একটা অন কাইন্ড অফ মাল্টিপ্লিকেশন, আর মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, ওই জন্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এখানে হোল্ড করবে। আচ্ছা আইডেন্টিটি প্রপার্টি দেখো, এই রোটা কোন রোতে কোইনসাইড করছে দেখো, ঠিক আছে? এই রোটা কোন রোর সাথে কোইনসাইড করছে, এটা 2 4 6 8 কোইনসাইড করছে এই রোর সাথে। তাহলে করেসপন্ডিং এলিমেন্ট 6, 6 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট হবে 6, ই ইকুয়াল টু 6 থাকে। আচ্ছা তারপরে ইনভার্স প্রপার্টি টেস্ট করব, প্রত্যেকটা রোতে আইডেন্টিটিগুলোকে মার্ক করে রাখছি। তাহলে এখানে আইডেন্টিটি 6, এখানে আইডেন্টিটি 6, এখানে আইডেন্টিটি 6, এখানে আইডেন্টিটি 6। তার মানে এটা কোন রো আর কোন কলামকে করেসপন্ড করছে দেখো, এখানে 2 আর এখানে 8, 2 এর ইনভার্স হবে 8। তারপরে এখানে আছে এই এলিমেন্টটাতে 4 এর ইনভার্স হবে 4, তারপরে এই এলিমেন্টটাতে আছে 6 এর ইনভার্স হবে 6, কারণ এখানে রোতে করেসপন্ডিং রো এর এলিমেন্ট হচ্ছে 6 আর কলামের এলিমেন্ট 6 এর ইনভার্স হচ্ছে 6। আর এমনি আইডেন্টিটির ইনভার্স সবসময় আইডেন্টিটি হবে। আর এখানে আছে 8 এর ইনভার্স তাহলে 2, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স পাগল এবং ইনভার্সটা এস এর এলিমেন্ট হচ্ছে, তাহলে চারটে প্রপার্টি হোল্ড করছে। অতএব এখানে আমি বলতে পারবো যে এই এটা একটা গ্রুপ ফর্ম করবে। এই কম্পোজিশন টেবিলটা লিখনা দিয়ে লাস্ট দেখো কম্পোজিশন টেবিল। S dot is a group. A group actually abelian group হবে।
আচ্ছা এখন জি যদি একটা গ্রুপ ধরি, জি হচ্ছে একটা গ্রুপ, অপারেশনটা এটা নিয়েছি, তাহলে এখানে এ যদি জি এর একটা এলিমেন্ট হয় তাহলে এ কম্পোজিশন এ সমান এ স্কয়ার লিখব, এ কম্পোজিশন এ সমান এ কিউব লিখব। দ্যাট ইজ এইভাবে এ টু দি পাওয়ার এম, এটা সমান লেখা যাবে এ কম্পোজিশন এম টাইমস হবে, এম বার এ কম্পোজিশন, ঠিক আছে? তাহলে এটাকে ইনডেক্স ল বলা হচ্ছে। নেক্সট দেখো ইনডেক্স ল, ইনডেক্স ল let G be a group and A belongs to G, then এক নম্বর দিয়ে a to the power m equal to a composition m times, m টা পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? এখানে আমি উল্লেখ করছি না, এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। আর যদি এরকম হয়, আর এরকম যদি হয় a to the power m plus n, এটা সমান হবে a কম্পোজিশন m plus n টাইমস এই ফার্স্ট প্রপার্টি, ফার্স্ট ইনডেক্স ল যে এটা লেখা যায়, তাহলে ফার্স্ট ইনডেক্স ল যদি এটা লেখা যায়, এটাকে আমি এইভাবে লিখতে পারবো দিস ইকুয়াল টু a কম্পোজিশন m টাইমস টোটাল m প্লাস n টাইমস আছে, তাহলে m টাইমস দিয়ে আবার কম্পোজিশন করছি a কম্পোজিশন n টাইমস, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ইনডেক্স ল অনুযায়ী এটা হচ্ছে a টু দি পাওয়ার m কম্পোজিশন a টু দি পাওয়ার n, তাহলে এটা সেকেন্ড ইনডেক্স ল পাওয়া গেল a টু দি পাওয়ার m প্লাস n ইকুয়াল টু a টু দি পাওয়ার m কম্পোজিশন a টু দি পাওয়ার n। আর তিন নম্বর যদি এরকম নিই a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n যদি নিই, এটা সমান হবে a টু দি পাওয়ার m n হবে। 4 নম্বর ইনডেক্স ল a টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার m টু দি পাওয়ার মাইনাস 1 সমান a টু দি পাওয়ার মাইনাস n সমান a টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n। এই আগের প্রপার্টিটা যদি ইউজ করি তাহলে এই ইনডেক্স গুলো গুণ হবে, পাওয়ার গুলো দিস ইনটু দিস মাইনাস n, দিস ইনটু দিস করলে মাইনাস m হচ্ছে, ঠিক আছে? আর যদি এই গ্রুপটা এই যে অপারেশনটা নিয়েছি, এই অপারেশনটা যদি তোমার অ্যাডিশন হয়, অপারেশনটা যদি অ্যাডিশন হয় তাহলে লক্ষ্য করে দেখো a টু দি পাওয়ার m, তাহলে a প্লাস m টাইমস, এখানে অপারেশনটা এই অপারেশনটা হয়েছে প্লাস, তাহলে a প্লাস a তাই m টাইমস যদি করি তাহলে এটা সমান কত হবে m a হবে। যদি গ্রুপটা অ্যাডিটিভ মানে অপারেশনটা যদি এটা g প্লাস যদি অপারেশনটা অ্যাডিশন হয় তাহলে a টু দি পাওয়ার m সমান m a হবে। এই ধরনের গ্রুপকে অ্যাডিটিভ গ্রুপ বলা হয়, যে অপারেশনটা যদি অ্যাডিশন থাকে তাহলে গ্রুপটাকে বলা হবে অ্যাডিটিভ গ্রুপ। তাহলে অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে a টু দি পাওয়ার m সমান হবে m a। তাহলে নেক্সট 5 নম্বর দিয়ে রাখো a টু দি পাওয়ার m for additive group a to the power m equal to m a। কোফিসিয়েন্ট পাওয়ারটা কোফিসিয়েন্ট হবে, মানে একটা অ্যাডিটিভ গ্রুপে 2 টু দি পাওয়ার 5 এটা সমান 5 ইনটু 2 সমান হয়ে যাবে 10 হবে। যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে 32 হবে ভ্যালু, আর অ্যাডিশন আমি एग्जांपलेর জন্য বলছি, যদি অ্যাডিটিভ গ্রুপ হয় তাহলে এর ভ্যালু হবে 10 হবে। আচ্ছা আবার যদি এইরকম হয়
যে জি অ্যাবেলিয়ান গ্রুপ কনসিডার করছে, জিটা অ্যাবেলিয়ান গ্রুপ। জি যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয় তাহলে অ্যাবেলিয়ানের প্রপার্টি অনুযায়ী এ বি সমান বি এ হবে, ঠিক আছে? তাহলে এ কম্পোজিশন বি সমান বি কম্পোজিশন এ লেখা যাবে। আচ্ছা, এ বি টু দি পাওয়ার 2 এটা সমান এ বি ইনডেক্স ল কি বলছে, এই ফার্স্ট ইনডেক্স ল বলছে যে এটা কতবার আসবে, এ বি এলিমেন্টটা কতবার আসবে, দুবার আসবে। তাহলে দিস কম্পোজিশন দিস, দ্যাট ইজ এটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অনুযায়ী লেখা যাবে এ কম্পোজিশন বি কম্পোজিশন এ কম্পোজিশন বি, এভাবে লেখা যাবে। আর যেহেতু এটা গ্রুপটা অ্যাবেলিয়ান গ্রুপ, তাহলে এ বি সমান বি এ সমান এ বি লিখতে পারবো, দ্যাট ইজ এ কম্পোজিশন বি কম্পোজিশন বি। আবার যদি অ্যাসোসিয়েট করা হয় তাহলে এ কম্পোজিশন বি কম্পোজিশন বি, আবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলো, কারণ গ্রুপ অ্যাসোসিয়েটিভ হলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, যদি এটা যদি গ্রুপ হয় তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। আর ইনডেক্স ল, ফার্স্ট ইনডেক্স ল অনুযায়ী এটা a স্কয়ার, তাহলে এটা হচ্ছে a স্কয়ার কম্পোজিশন b স্কয়ার। তাহলে একই ভাবে এভাবে প্রসেস করে দেখানো যাবে a কম্পোজিশন b টু দি পাওয়ার 3 এটা সমান a কিউব b কিউব, আর জেনারেলি a কম্পোজিশন b টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n কম্পোজিশন b টু দি পাওয়ার n। নেক্সট 6 নম্বর দিয়ে লেখো, for abelian group a b to the power n equal to a to the power n b to the power n। তাহলে এগুলো হচ্ছে ইনডেক্স ল। তাহলে এর পরের বার থেকে জি যদি একটা গ্রুপ হয়, আর এ বি এটা বলতে আমরা বুঝবো যে এ আর বি এর মধ্যে একটা অপারেশন আছে, সেই অপারেশনটা হচ্ছে এই অপারেশনটা, ঠিক আছে? যদি মাল্টিপ্লিকেশন থাকবে, যদি অ্যাডিশন হয় তাহলে a প্লাস b লেখা হবে। তাহলে পরের বার থেকে এই অপারেশনগুলোকে উজ্জ্ব রাখবো, ঠিক আছে? অপারেশনগুলো উজ্জ্ব রাখবো মানে এই জিনিসটা বুঝাবে যে এ বি টু দি পাওয়ার 5, ঠিক আছে? এটা a টু দি পাওয়ার n, এটা যদি অ্যাবেলিয়ান হয় তাহলে b টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n লেখা যাবে। তাহলে এখানে অপারেশন থাকবে, গ্রুপ হলে দুটো এলিমেন্টের মধ্যে অপারেশন থাকবে, এই অপারেশনটা এখানে উজ্জ্ব রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে এইগুলো ছটা প্রপার্টি এখানে, ছটা ইনডেক্স ল। এখানে কিন্তু সবগুলো আমি পজিটিভ ইন্টিজার m n এগুলো সব হচ্ছে পজিটিভ ইন্টিজার। আমরা একটা গ্রুপ কনসিডার করছি, জি হচ্ছে একটা গ্রুপ, আর জি এর একটা এলিমেন্ট নিচ্ছি এ। যদি এইরকম হয় যে এ টু দি পাওয়ার n সমান আইডেন্টিটি এলিমেন্ট, যেখানে n হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার, nটা যদি এরকম হয় লিস্ট পজিটিভ ইন্টিজার such that a to the power n equal to identity element of the group, তখন এই যে পজিটিভ ইন্টিজার n এটা করব অর্ডার অফ দা এলিমেন্ট a এবং ডিনোট করব অর্ডার অফ a দিয়ে। আচ্ছা, প্রথমে ডেফিনিশনটা দেখো, অর্ডার অফ অ্যান এলিমেন্ট, let definition হলে G be a group, G be a group and A belongs to G. So the order
is denoted by OA, O bracket A, order of A, and is defined to be the least মানে minimum least positive integer n such that a to the power n equal to e. তাহলে nটাকে a এলিমেন্টের অর্ডার বলা হবে যদি কি কি কন্ডিশন স্যাটিসফাই করে। এক নম্বর কন্ডিশন nটাকে পজিটিভ ইন্টিজার হতে হবে, দুই নম্বর কন্ডিশন a টু দি পাওয়ার n সমান আইডেন্টিটি এলিমেন্ট হতে হবে, আর তিন নম্বর nটা লিস্ট এর থেকে ছোট। যদি m লেস দ্যান n হয় তাহলে a টু দি পাওয়ার m এটা কোনোদিনই আইডেন্টিটি হতে পারবে না। লিস্ট পজিটিভ ইন্টিজার বলতে কি বোঝানো হচ্ছে যে a টু দি পাওয়ার m কি হলো আর n লিস্ট মানে বোঝাচ্ছে n থেকে ছোট যদি একটা ইন্টিজার পজিটিভ ইন্টিজার m নেওয়া হয় তাহলে a টু দি পাওয়ার m কোনোদিনই কি হতে পারবে না, আইডেন্টিটি হতে পারবে না। n হচ্ছে সবথেকে লিস্ট, সবথেকে ছোট। আর যদি গ্রুপের ক্ষেত্রে এইরকম পজিটিভ ইন্টিজার খুঁজে না পাওয়া যায় এই এলিমেন্টের জন্য, এরকম যদি পজিটিভ ইন্টিজার খুঁজে না পাওয়া যায় যে পাওয়ার নিয়ে যাচ্ছে a টু দি পাওয়ার 1 করলাম, a টু দি পাওয়ার 2, a টু দি পাওয়ার 3, a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 5 এভাবে পাওয়ার নিয়ে যাচ্ছি কিন্তু n এর কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না যেখানে এটা আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে। যদি এইরকম পজিটিভ ইন্টিজার n এক্সিস্ট না করে তখন আমরা বলবো the order of the element a is infinite, that is a is of infinite order. এখানে নেক্সট লাইনে লাগো if no such positive integer n exists, then we say that a is of infinite order, that is OA equal to infinite. তাহলে এলিমেন্টের অর্ডারটাকে ইনফাইনাইট বলে। আচ্ছা এখন একটা एग्जांपल দেব, ঠিক আছে? এটা লিখে নিন। যদি এই গ্রুপটাই কনসিডার করা হয় যে s ডট যেখানে s সমান হচ্ছে 1 1 i আর মাইনাস i, এই গ্রুপটাতে লক্ষ্য করে দেখো 1 টু দি পাওয়ার 1 সমান এটা আইডেন্টিটি এলিমেন্ট নাকি এই গ্রুপের মাল্টিপ্লিকেটিভ গ্রুপের আইডেন্টিটি একটু আগে দিলাম 1 হচ্ছে আইডেন্টিটি 1 টু দি পাওয়ার 1 সমান এটা, তাহলে অর্ডার অফ 1 সমান 1। আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার সব সময় 1 হবে, এটা ক্যালকুলেট করার কোনো দরকার নেই। আচ্ছা -1 টু দি পাওয়ার দেখো -1 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু কত হবে 1। আইডেন্টিটি এলিমেন্ট চলে আসে, তাহলে 2 ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার such that a to the power -1 to the power 2 ইকুয়াল টু আইডেন্টিটি। তাহলে -1 এর অর্ডার কত হবে মানে o এর অর্ডার অফ 1 সমান 1, অর্ডার অফ 2, অর্ডার অফ -1 সমান 2। একইভাবে যদি এটা কনসিডার করি i এলিমেন্টটা যদি কনসিডার করি i টু দি পাওয়ার 1 সমান i টু দি পাওয়ার 1 সমান i, তারপর i টু দি পাওয়ার 2 সমান -1, i টু দি পাওয়ার 3 সমান -i টু দি পাওয়ার 4 সমান 1। আইডেন্টিটি এলিমেন্ট চলে আসবে তাহলে i টু দি পাওয়ার n সমান 1 আর n হচ্ছে লিস্ট, এর আগের পাওয়ার কোনদিন আইডেন্টিটি দেয়নি। তাহলে এখানে এর অর্ডার অফ i সমান কত হবে অর্ডার অফ i ইকুয়াল টু 4। সিমিলারলি অর্ডার অফ -i এটাও
4 হবে। তাহলে এই এলিমেন্টের s ডট যেখানে s সমান 1 -1 i -i এই গ্রুপের এলিমেন্টের অর্ডার হলো হচ্ছে দিস। তাহলে एग्जांपल দিয়ে রাখো, एग्जांपल এক নম্বর দিয়ে রাখো, দা for the group s dot where is equal to 1 -1 I minus I, comma the order of 1 समान 1, order of -1 समान 2, order of I समान 4 और order of minus I समान 4। এরকম পাবো, এভাবে অর্ডার আমরা ক্যালকুলেট করতে পারবো। আর এটা মাথায় রাখো যে ডেফিনিশনটা বলছে যে এর অর্ডার যদি n হয়, এর অর্ডার যদি n হয় তাহলে a টু দি পাওয়ার n সমান b হবে, যেখানে n হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার। এর থেকে ছোট n থেকে ছোট কোনো ইন্টিজার থাকবে না, যেখানে যদি এরকম যেটা বললাম যে n লেস দ্যান যদি n হয়, nটাও পজিটিভ ইন্টিজার ধরছি আর n লেস দ্যান n, তাহলে a টু দি পাওয়ার n কোনোদিনই আইডেন্টিটি হবে না, n হচ্ছে লিস্ট। আচ্ছা, এখন এই এলিমেন্ট আমরা একটু আগে যেটা বললাম যে যদি গ্রুপটা অ্যাডিটিভ গ্রুপ হয়, গ্রুপটা যদি অ্যাডিটিভ গ্রুপ হয় তাহলে a টু দি পাওয়ার n সমান আমরা n এ বললাম গ্রুপ যদি অ্যাডিটিভ গ্রুপ হয়। এখন এই গ্রুপটা আমি যদি কনসিডার করি, আগের দিন ডিসকাস করেছিলাম z প্লাস এটা একটা গ্রুপ হবে, আর এই গ্রুপে আমি দুই এলিমেন্টটা সাপোজ কনসিডার করছি, দুই এলিমেন্টের 2 এর পাওয়ার 1 করলে কত হবে, পজিটিভ পাওয়ার মানে 1 থেকে পাওয়ার শুরু করব, 2 এর পাওয়ার 1 করলে কত হবে। আচ্ছা, এর আইডেন্টিটি এলিমেন্ট কত, অ্যাডিটিভ গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে e এর মান 0, ইন্টিজার 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপ। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার 1 সমান 1 ইনটু 2 ইনডেক্স ল, অ্যাডিটিভ হলে পাওয়ারটা কোফিশিয়েন্ট হবে, তাহলে এটা সমান 1 ইনটু 2 ইকুয়াল টু 2, 2 টু দি পাওয়ার 2 সমান 2 ইনটু 2 ইকুয়াল টু 4, 2 টু দি পাওয়ার 3 সমান 3 ইনটু 2 ইকুয়াল টু 6, 2 টু দি পাওয়ার 4 সমান 4 ইনটু 2 ইনটু 4 ইনটু 2 ইকুয়াল টু 8। এইভাবে যদি আমি পাওয়ার নিতে যাই, শুরু করেছি 1 থেকে, লিস্ট পজিটিভ ইন্টিজার থেকে শুরু করেছি, পাওয়ার যতই নিই না কেন কোনোদিনই এই জিরো এলিমেন্ট আসবে না, আইডেন্টিটি এলিমেন্ট আসতে পারবে না। তাহলে I told them that if no such n exists, then we say that the order of the element is infinite। তাহলে এখানে a অর্ডারের এলিমেন্ট কত হবে, মানে 2 অর্ডার এলিমেন্ট অফ the order of the element 2 is infinite। অ্যাকচুয়ালি এই গ্রুপে যদি 5 এলিমেন্টটা নাও, 5 এলিমেন্টের অর্ডার ইনফাইনাইট, 0 বাদ দিয়ে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার এখানে তোমার গেছে এই এলিমেন্টের অর্ডারগুলো হচ্ছে তোমার ইনফাইনাইট, ঠিক আছে। তাহলে নেক্সট एग्जांपल 2 দিয়ে রাখো। তাহলে এটা হচ্ছে তোমার और the group z plus আমাদের order of 2 equal to infinite, এমন কোনো ইন্টিজার খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে আমরা ডিসকাস করেছিলাম, আগের সেমিস্টারে আর কি, যে ডিভিশন অ্যালগরিদম ব্যাপারটা ডিসকাস করেছিলাম, যে যদি এরকম হয় a একটা পজিটিভ ইন্টিজার, b একটা পজিটিভ ইন্টিজার, তাহলে এই দুটো পজিটিভ ইন্টিজারের কারেসপন্ডিং আরো দুটো পজিটিভ ইন্টিজার q আর r পাওয়া যাবে, such that a সমান bq প্লাস r, যেখানে 0 লেস দ্যান ইকুয়াল টু r লেস দ্যান b। ডিভিশন অ্যালগরিদম, এবং এটা বলেছিলাম যে দ্যাট ইজ b কে যদি a দিয়ে ভাগ করা হয় তাহলে কোসেন্ট হবে 6, রিমাইন্ডার হবে r, কোসেন্ট হবে q আর রিমাইন্ডার হবে r, আর রিমাইন্ডারের রেঞ্জ সব সময় এই যে এটাকে আমি বলেছিলাম যেটা, যে b কে ভাগ করছি a দিয়ে,
কোসেন্ট কিউ আর রিমাইন্ডার হচ্ছে কত আর। তাহলে এটা হচ্ছে ডিভিডেন্ড, এটা ডিভাইডার, এটা ডিভিডেন্ড, এটা কোসেন্ট আর এটা রিমাইন্ডার, ঠিক আছে। দিস ইনটু দিস প্লাস দিস, সব সময় এটা ডিভিডেন্ড হবে। ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইডার ইনটু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। এটা হচ্ছে ডিভিশন অর্ডার। তাহলে এ আর বি যে কোনো দুটো পজিটিভ ইন্টিজারের জন্য আরো দুটো পজিটিভ ইন্টিজার কিউ আর আর পাওয়া যাবে, তাহলে এই রেজাল্টটা হোল্ড করবে। এটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। আচ্ছা নেক্সট দেখাবো যে জি একটা গ্রুপ আর জি এর একটা এলিমেন্ট এ, এই এলিমেন্টের অর্ডার এন। নেক্সট থিওরেম আমরা প্রমাণ করব যে a টু দি পাওয়ার m যদি আইডেন্টিটি হয় তাহলে n মাস্ট ডিভাইড n মাস্ট ডিভাইডস m, ঠিক আছে। তাহলে ডিভাইড, এটা আগের সেমিস্টারে ডিসকাস করেছিলাম, ডিভাইডস a ডিভাইডস b, মানে b is divisible by a, that is b is multiple of a, that is b equal to m q m a আকারে লেখা যায়, ঠিক আছে। যদি এইরকম লেখা যায় b equal to m a, তাহলে আমরা বলবো a divides b, or ডিনোট করবো এভাবে সিম্বল দিয়ে a divides b। তাহলে a divides b always imply করবে b is divisible by a, that is b is multiple of a। দেখো b is multiple of a, a কে m দিয়ে গুণ করার পরে কি পাওয়া যাবে, তাহলে এটা ক্লিয়ার যে যদি a divides b হয় তাহলে একটা ইন্টিজার, পজিটিভ ইন্টিজার m খুঁজে পাওয়া যাবে, তাহলে b equal to m a লেখা যাবে, ঠিক আছে। কনভার্সলি যদি this equal to this হয় তাহলে a অবশ্যই ডিভাইড করবে b কে। তাহলে নেক্সট থিওরেমে এটাই প্রমাণ করব যে যদি a এর অর্ডার n হয় আর a টু দি পাওয়ার m ও আইডেন্টিটি হয় তাহলে n ডিভাইড করবে n কে। নেক্সট থিওরেমের স্টেটমেন্টটা দেখো। নেক্সট থিওরেম, let G be a group and A belongs to G such that order of A equal to n. Crystal diagram, if A to the power m equal to E, then n divides m, then n divides m। তাহলে কি কি দেওয়া আছে থিওরেমটা কি প্রমাণ করব এই জিনিসটা আমি প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি। দেওয়া আছে দুটো জিনিস দেওয়া আছে, এক নম্বর a এর অর্ডার n বলে দেওয়া আছে, আর দুই নম্বর a টু দি পাওয়ার m সমান আইডেন্টিটি বলে দেওয়া আছে। এই দুটো কন্ডিশন, গিভেন কন্ডিশনের রেসপেক্টে প্রমাণ করব যে n ডিভাইড করবে n কে, দ্যাট ইজ m ইজ ডিভিজিবল বাই n প্রমাণ করব, দ্যাট ইজ m ইজ মাল্টিপল অফ n, এই জিনিসটা প্রমাণ করব। আচ্ছা তাহলে প্রমাণটা দেখো। যেহেতু এর অর্ডার n আছে তাহলে অর্ডারের ডেফিনেশন অনুযায়ী a টু দি পাওয়ার n সমান আইডেন্টিটি হবে, সিন্স order of a equal to n, আমাদের a to the power n সমান আইডেন্টিটি। again we have a to the power n সমান আইডেন্টিটি, এটা বলে দেওয়া আছে, a to the power n টা আইডেন্টিটি বলে দেওয়া আছে। আচ্ছা প্রথমে দেখো যে দুটো ইন্টিজার, যে অর্ডারের ডেফিনেশনে বলা হচ্ছে অর্ডারটা সবসময় পজিটিভ ইন্টিজার হবে, তাহলে এখানে nটা পজিটিভ ইন্টিজার আর nটা পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। আর a টু দি পাওয়ার n সমান আইডেন্টিটি উল্লেখ নেই, এখানে nটা পজিটিভ ইন্টিজারই হবে, ঠিক আছে। আর এখানে তাহলে দুটো পজিটিভ n আর m, ঠিক আছে। তাহলে m আর n যদি পজিটিভ ইন্টিজার, ডিভিশন অর্গানিক হচ্ছে যে এই দুটো ইন্টিজারের জন্য m আর n, এই দুটো ইন্টিজারের জন্য আরো দুটো ইন্টিজার পাওয়া যায় তোমার q আর r, such that n equal to n q plus r, যেখানে 0 less than equal to r less than n। এখানে ডিভাইড করা হলো আগে n কে, ঠিক আছে।
আচ্ছা আমি ডিভিশন অ্যালগরিদমে যেটা বলা হয়েছিল যে ডিভিশন অ্যালগরিদমে প্রমাণ করেছিলাম যে এ আর বি দুটো পজিটিভ ইন্টিজার, তাহলে এই দুটো পজিটিভ ইন্টিজারের জন্য আরো দুটো পজিটিভ ইন্টিজার কিউ আর আর পাওয়া যাবে, এ সমান বি কিউ প্লাস আর হবে। ঠিক আছে, দিয়ে ডিভিশন অ্যালগরিদমের পরে আমি নোটে দেখিয়েছিলাম যে শুধু তাই নয়, এই দুটোর মধ্যে যদি এটা বিটা যদি শুধু পজিটিভ হয়, এটা যে কোনো ইন্টিজার, বিটা যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে এটা হবে ডিভিশন অ্যালগরিদম। তাহলে এখানে দেখো একটা পজিটিভ ইন্টিজার n, আর এটা আমি ধরছি এখানে পজিটিভ হবে কিন্তু এটা ধরছি পজিটিভ বা পজিটিভ নয়, তাহলে ডিভিশন অ্যালগরিদম কিন্তু এই দুটো ইন্টিজারের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, m আর n এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। তাহলে ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী এখানে দেখো বাই ডিভিশন অ্যালগরিদম, বাই ডিভিশন algorithm আমাদের there exist integers q and r such that m সমান n কিউ প্লাস r যেখানে 0 less than equal to r less than n, মানে m কে n দিয়ে ভাগ করে কোসেন্ট আর এটা রিমাইন্ডার, আর রিমাইন্ডার সবসময় ডিভাইজার থেকে ছোট হবে। ঠিক আছে, এটা ডিভাইজার থেকে n। আচ্ছা এখানে আমি প্রমাণ করব যে r ইকুয়াল টু 0 প্রমাণ করব। ঠিক আছে, we shall show that r equal to 0। আমি কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করছি, লেট ইট পসিবল r not equal to 0। আচ্ছা r যদি 0 না হয় তাহলে কিভাবে লেখা যাবে? এখানে দেখো এই লাইনটা থেকে আমি নিয়েছি e equal to a to the power m আছে তো, that is equal to m এর মান বসাচ্ছি, ডিভিশন অ্যালগরিদম থেকে m এর মান পেয়েছি, এই মানটাকে এভাবে লিখছি, তাহলে a to the power n কিউ প্লাস r ইনডেক্স ল অ্যাপ্লাই করছি, তাহলে a to the power n কিউ কম্পোজিশন a to the power, আচ্ছা কম্পোজিশন সিম্বলটা উজ্জ্বল রাখছি, আমি আগে বললাম যে a to the power r, মানে a to the power n কিউ আর a to the power r মধ্যে কম্পোজিশন আছে, এই কম্পোজিশনটাকে আমি উজ্জ্বল রেখেছি এখানে। তাহলে এটা সমান a to the power r ইনডেক্সটা যদি অ্যাপ্লাই করা a to the power n to the power q আর a to the power r। আচ্ছা a to the power n আইডেন্টিটি তো, তাহলে এটা ইকুয়াল টু e to the power q a to the power r আর e to the power আইডেন্টিটির পাওয়ার যতই না আমরা সবসময় আইডেন্টিটি এলিমেন্টই আছে, তাহলে এটা সমান হচ্ছে e a to the power r that is equal to a to the power r। রেজাল্টটা কি পেলাম এখানে লক্ষ্য করে দেখো, রেজাল্টটা পেলাম a to the power r equal to আইডেন্টিটি, a to the power r equal to আইডেন্টিটি, আর এর অর্ডার কত বলে দেওয়া আছে, অর্ডার অফ a সমান n বলেছে, that is a to the power n equal to আইডেন্টিটি হবে, where n is the least, n থেকে ছোট কোনো ইন্টিজার পাওয়া যাবে না যেটা পাওয়ার করলে আইডেন্টিটি হবে। এখানে লক্ষ্য করে দেখো এই রেঞ্জটা লক্ষ্য করে দেখো r less than n, r less than যেহেতু n, তাহলে কি রেজাল্টটা হলো যে r থেকে n থেকেও একটা ছোট, দেখো n থেকে একটা ছোট ইন্টিজার পাওয়া গেল যেখানে এর পাওয়ার করলে সেটা আইডেন্টিটি হচ্ছে, তাহলে এটা অর্ডারকে ভায়োলেট করলো, অর্ডারের ডেফিনিশনকে ভায়োলেট করলো, কন্ট্রাডিক্ট করলো, আর এই কন্ট্রাডিকশনটা আসলো কোথা থেকে, এই কন্ট্রাডিকশনটা আসলো r নট ইকুয়াল টু 0 ধরার জন্য, তাহলে r মাস্ট বি ইকুয়াল টু 0। এটা লেখার পর লেখো which contradicts that, এই লাস্টটা লেখার পর লেখো which contradicts that which contradicts that order of a equal to n, therefore r equal to 0। আচ্ছা আমাদের ছিল m equal to n কিউ প্লাস r, r 0 হয়ে গেল, তাহলে n সমান কত হবে, therefore m equal to qn মানে n কিউ আর কি, তাহলে কি রেজাল্ট পাওয়া গেল, m is multiple of n, m is multiple of n, তাহলে কে কাকে ডিভাইড করবে, তাহলে ডেফিনিশন যদি ডিভাইড করবে n ডিভাইড করবে n, therefore n ডিভাইড করবে n, n কে ডিভাইড করবে, লাস্ট লেখো therefore n divides n,
তাহলে এটা মাথায় রাখো, রেজাল্টটা খুব দরকারি, পরের থিওরেমগুলোতে প্রমাণ করতে গিয়ে কাজে লাগাবো এটাকে। যে যদি অর্ডার অফ এ যদি n হয় আর a টু দি পাওয়ার m ও যদি আইডেন্টিটি হয়, তাহলে অবশ্যই m ডিভাইড করবে তাকে n কে ডিভাইড করবে। যেমন s ডট s এর যে এলিমেন্টগুলো নিয়েছিলাম 1 -1 i -i, এখানে অর্ডার অফ i পেয়েছিলাম 4, আর i টু দি পাওয়ার 16 কত থাকবে, i টু দি পাওয়ার 16 এর কিন্তু কি হবে 4 হবে। তাহলে কে কাকে i টু দি পাওয়ার 16 আইডেন্টিটি এলিমেন্ট হবে। তাহলে এর অর্ডার যেহেতু 4, তাহলে i টু দি পাওয়ার 4 আইডেন্টিটি আর i টু দি পাওয়ার 16 আইডেন্টিটি। এই থিওরেমটা বলছে কে কাকে ডিভাইড করবে, 4 ডিভাইড করবে 16 কে। দেখো তাই হচ্ছে 4 কাকে ডিভাইড করবে, 16 কে ডিভাইড করবে। আচ্ছা, এখন তাহলে জি একটা গ্রুপ কনসিডার করছি, আর এর অর্ডার অফ এ সমান আইডেন্টিটি n দিচ্ছি, এর অর্ডারটা ফাইনাল, এর ভ্যালুটা n দিচ্ছি। তাহলে নেক্সট থিওরেমে প্রমাণ করব যে a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 2, a টু দি পাওয়ার 3 ডট ডট a টু দি পাওয়ার n এটা আইডেন্টিটি হবে। এই সব এলিমেন্টগুলো কটা এলিমেন্ট নিলাম, nটা এলিমেন্ট আছে, nটা এলিমেন্ট হবে ডিস্টিংক্ট এলিমেন্ট, এদের মধ্যে কোনো দুটো ইকুয়াল হতে পারবে না। নেক্সট থিওরেম দেখো, let G be a group and A belongs to G such that order of A equal to n. Then a to the power 2, a to the power 3, a to the power 4, a to the power n equal to identity are all distinct. এগুলো সবগুলো ডিস্টিংক্ট এলিমেন্ট লিখেছি আমি এখানে, সব এলিমেন্টগুলো ডিস্টিংক্ট, কোনো দুটো এলিমেন্ট দিয়ে তার সমান হতে পারবে না। আচ্ছা, প্রমাণটাতে আছে, তাহলে যেহেতু অর্ডার অফ a সমান n, তাহলে n ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার ফর দ্য a টু দি পাওয়ার n ইকুয়াল টু আইডেন্টিটি। ঠিক আছে, এখানে সিন্স অর্ডার অফ a equal to e, comma দিয়ে a to the power order of a equal to n, comma দিয়ে a to the power n equal to e, where n is least, n এর থেকে ছোট কোনো ইন্টিজার থাকবে না। মানে আমি আবার বলছি যে m যদি n থেকে ছোট ইন্টিজার হয়, তাহলে কোনো দিনই a to the power n আইডেন্টিটি হতে পারবে না। যদি আইডেন্টিটি হয় তাহলে কোনো কন্ট্রাডিকশন হয়েছে। আচ্ছা, এখানে আমি তাহলে প্রমাণ করতে হচ্ছে এই সব এলিমেন্টগুলো, এখানে প্রমাণ করতে হচ্ছে এই সব এলিমেন্টগুলো ডিস্টিংক্ট এলিমেন্ট। তাহলে আমি দুটো কন্ট্রাডিকশনের জন্য ধরে নিচ্ছি দুটো এলিমেন্ট সমান ধরছি, ঠিক আছে। তাহলে let it possible a to the power r equal to a to the power s। আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে যে r not equal to s যদি হয়, where r less than s less than equal to n। r আর s দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট, n থেকে n এর সঙ্গে সমান হতে পারে। তাহলে r আর n দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট, যে দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের ক্ষেত্রে এই পাওয়ার দুটো সমান এলিমেন্ট হচ্ছে। তাহলে কি রেজাল্ট আছে, তাহলে ইনডেক্স ল অনুযায়ী a টু দি পাওয়ার r a to the power minus s equal to a to the power আচ্ছা এটা a to the power minus r দিয়ে গুণ করছি, a to the power r, a to the power minus r, a to the power s, a to the power minus r।
মানে কম্পোজিশন, এখানে 11 বলতে এখানে কম্পোজিশন আছে, এই কম্পোজিশনটাকে আমি উজ্জ্বল রেখেছি এখানে। তাহলে এটা সমান ইন্ডেক্স মানে যে দিস প্লাস দিস 0 এটি এবার 0 সমান আইডেন্টিটি, তাহলে এটা সমান রাখা যাবে s এ টু দি পাওয়ার s মাইনাস r, এ টু দি পাওয়ার s মাইনাস r সমান আইডেন্টিটি। মানে এটা ডাইরেক্ট এখান থেকে এটা দেখা যেতে পারে যে s মাইনাস r পাওয়ারটা এটা আইডেন্টিটি এলিমেন্ট হয়। আচ্ছা এইখান থেকে আসছে যে আমাদের s দেখো ধরেছি কি r লেস দ্যান s, তাহলে s মাইনাস r এটা অবশ্যই পজিটিভ হবে। আর যেহেতু r আর s দুটো n থেকে ছোট, তাহলে এদের ডিফারেন্সটাও n থেকে ছোট হবে। তাহলে এইটা r s মাইনাস r অবশ্যই n থেকে ছোট। n থেকে ছোট যে কোনো দুটো ইন্টিজারের ডিফারেন্স কি হবে? n থেকে ছোট। তাহলে s মাইনাস r এটা কার থেকে ছোট? n থেকে ছোট। এবার দেখো কন্ট্রাডিকশনটা কি আসবে। n থেকে ছোট একটা ইন্টিজার s মাইনাস r পাওয়া গেল, তাহলে a টু দি পাওয়ার s মাইনাস r সমান আইডেন্টিটি। অ্যাকচুয়ালি যেহেতু a এর অর্ডার n, তাহলে n ইজ দা লিস্ট পজিটিভ ইন্টিজার সাজ দ্যাট a টু দি পাওয়ার n, মানে n থেকে কোনো ছোট ইন্টিজার পাওয়া যাবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে n থেকে ছোট ইন্টিজার s মাইনাস r পাওয়া গেছে, সাজ দ্যাট a টু দি পাওয়ার s মাইনাস r ইকুয়াল টু আইডেন্টিটি। এই রেজাল্ট দুটো কন্ট্রাডিক্টরি রেজাল্ট, আর এই কন্ট্রাডিকশনটা আসছে এই দুটো সমান ধরার জন্য। তাহলে এই এলিমেন্টগুলো সব এলিমেন্টগুলো হবে ডিস্টিংক্ট। এখানে গেল হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, তাহলে এই কন্ট্রাডিকশনটা এখান থেকে আসবে। देयरफॉर a x square a cube dot dot a to the power n equal to e are all distinct, তাহলে এর অর্ডার যদি n হয়, তাহলে এর পাওয়ার 1 থেকে শুরু করে n পর্যন্ত যতটা এলিমেন্ট পাওয়া যাবে, n টা এলিমেন্ট, সব এলিমেন্ট ডিস্টিংক্ট হবে। এদের মধ্যে কোনো দুটো এলিমেন্ট সমান হতে পারে না। আচ্ছা এখন একটা এলিমেন্ট g, একটা গ্রুপ আর g গ্রুপের একটা এলিমেন্ট a নিচ্ছি, আর ধরে নিচ্ছি এর অর্ডার হচ্ছে n। নেক্সট থিওরেম প্রমাণ করব যে এর ইনভার্সের অর্ডার n হবে। মানে কোন একটা গ্রুপে, যে কোনো গ্রুপে আর কি, যে কোনো গ্রুপে কোন একটা এলিমেন্ট আর তার ইনভার্সের অর্ডার উইল বি দ্য সেম। ঠিক আছে, দুটো অর্ডার সেম হবে। নেক্সট থিওরেম দেখো। in a group G, দিয়ে order of A equal to order of A inverse for all A belongs to G। প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে এলিমেন্ট আর তার ইনভার্সের অর্ডার সবসময় সেম হবে। আচ্ছা এর অর্ডার আর এর ইনভার্সের অর্ডার সেম, এখানে প্রমাণ করব। অ্যাকচুয়ালি যদি এর দুটো কেসে প্রমাণ করব যে এর অর্ডারটা যদি ফাইনাইট হয়, তাহলে এ ইনভার্সের অর্ডার ফাইনাইট হবে, এই দুটো সমান হবে। আর সেকেন্ড কেসে প্রমাণ করব যে এর অর্ডার যদি ইনফাইনাইট হয়, তাহলে এ ইনভার্সের অর্ডার ইনফাইনাইট হবে। তাহলে দুটো কেসে প্রমাণ করব। প্রথম কেসটাতে ধরে নিব যে এর অর্ডারটা ফাইনাইট হয়ে যাবে। তাহলে প্রমাণটাতে আছে প্রুফ। কেস 1, let order of A equal to finite equal to n, অর্ডারটা আমি n ধরে নিয়েছি। তাহলে অর্ডার যদি n হয়, তাহলে ডেফিনেশন অনুযায়ী a টু দি পাওয়ার n সমান আইডেন্টিটি হবে n বিইং লিস্ট
n being least positive integer, n হচ্ছে least positive integer such that this। আচ্ছা এখন এর a ইনভার্স টু দি পাওয়ার যদি n করা হয় তাহলে কত আসবে? ইনডেক্স হলো তাই বলছি এই পাওয়ারটা গুণ হবে, তাহলে এটা সমান a টু দি পাওয়ার মাইনাস n দ্যাট ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n টু দি পাওয়ার মাইনাস 1 ইনডেক্স হলো পাওয়ার গুণ হবে এটা, তাহলে দিস ইকুয়াল টু কত লেখা যাবে? দিস ইকুয়াল টু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n সমান আইডেন্টিটি e ইনভার্স আর আইডেন্টিটি ইনভার্স নিচে, তাহলে a ইনভার্স এর পাওয়ার যখন n করছি তখন দেখা যাচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাচ্ছে। এখন যদি শুধু প্রমাণ করতে পারি যে n ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট a ইনভার্স টু দি পাওয়ার n সমান আইডেন্টিটি, তাহলে প্রমাণ হয়ে যাবে যে a ইনভার্স এর অর্ডার হচ্ছে n। তাহলে শুধু প্রমাণ করা বাকি থাকলো যে এখানে প্রমাণ করব n টা লিস্ট, এর থেকে ছোট কোনো ইন্টিজার পাওয়া যাবে না, যেখানে a টু দি পাওয়ার a ইনভার্স এর পাওয়ার যদি সেটা করা হয় তাহলে আইডেন্টিটি আসবে। আচ্ছা আমি কন্ট্রাডিকশনে ধরে নিচ্ছি যে m থেকে ছোট একটা পজিটিভ ইন্টিজার m আছে, লেট ইট পসিবল m less than n such that a to the power a inverse to the power n equals to identity। আচ্ছা তাহলে কি রেজাল্ট আসলে এখানে যে m যদি n থেকে ছোট হয় তাহলে a ইনভার্স এটা করলাম আইডেন্টিটি হলো, ঠিক আছে? তাহলে এটা ইমপ্লাই করবে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু আইডেন্টিটি ইমপ্লাই করবে। তাহলে বোথ সাইডে যদি ইনভার্স নিই তাহলে a টু দি পাওয়ার m সমান এটা ইমপ্লাই করবে এর ইনভার্স নিলে কি পাওয়া যাবে? e নিজেই পাওয়া যাবে, তাহলে ইমপ্লাই করছে a টু দি পাওয়ার m সমান e। আচ্ছা কি রেজাল্ট পাওয়া গেল যে m থেকে দেখো এখানে পেলাম এই রেজাল্ট অ্যাকচুয়ালি হচ্ছে n ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট a টু দি পাওয়ার n সমান e। আবার n থেকে এরকম যদি ধরা হয় তাহলে n থেকে একটা ছোট ইন্টিজার m পাওয়া যাচ্ছে সাচ দ্যাট a টু দি পাওয়ার n সমান আইডেন্টিটি, তাহলে এটাই কন্ট্রাডিক্ট করছে, এই ডেফিনেশনটাই কন্ট্রাডিক্ট করছে। আর এই কন্ট্রাডিকশনটা আসলো কেন? যে ধরেছি যে n থেকে ছোট ইন্টিজার m আছে সাচ দ্যাট এই ধরাটা ভুল, তাহলে n টাই লিস্ট পজিটিভ ইন্টিজার এখানে হবে, তারপর which is a contradiction। তাহলে n is the least positive integer, therefore n is the least positive integer such that a inverse to the power n equal to identity, therefore order of a inverse equal to n। তাহলে a inverse এর অর্ডারটা কি হলো? তাহলে কেস 1 এ এর অর্ডারটা কি ধরলাম? এর অর্ডারটা ফাইনাইট ধরে এটা প্রমাণ করা হলো যে এর অর্ডার যদি ফাইনাইট হয় তাহলে ফাইনাইট ভ্যালু থাকবে, সেটা ফাইনাইট ভ্যালুটা n ধরলাম, যে ফাইনালি প্রমাণ করলাম যে a ইনভার্স এর অর্ডার কত? n। তাহলে therefore order of a equal to order of a inverse in this case, ঠিক আছে? therefore order of a equal to order of a inverse। আচ্ছা নেক্সট প্রমাণ করব যে a এর অর্ডার যদি ইনফাইনাইট হয় তাহলে a ইনভার্স এর অর্ডার ইনফাইনাইট হবে, ঠিক আছে? কেস 2 দেখো case 2 let order of a equal to infinite। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে অর্ডার অফ a ইনভার্স ও ইনফাইনাইট। আমি কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করব, ধরে নিচ্ছি যে অর্ডার অফ a ইনভার্সটা ফাইনাইট, ঠিক আছে? let it possible order of a inverse
ইকুয়াল টু ফাইনাইট ইকুয়াল টু আর ব্র্যাকেটে এর অর্ডারটা এই ইনভার্সের অর্ডারটা কি করলাম আমি ধরেছি এর অর্ডার ফাইনাইট ইনফাইনাইট প্রমাণ করতে হবে এই ইনভার্সের অর্ডার ইনফাইনাইট উল্টোটা ধরলাম এই ইনভার্সের অর্ডার ফাইনাইট দিলাম ফাইনাইট দিলে একটা ভ্যালু আর পাওয়া যাবে আচ্ছা তাহলে therefore এর এইটার অর্ডার যদি আর হয় তাহলে অর্ডারের ডেফিনেশন অনুযায়ী a টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার r সমান আইডেন্টিটি এলিমেন্ট হবে দ্যাট ইজ a টু দি পাওয়ার মাইনাস r সমান আইডেন্টিটি হবে a টু দি পাওয়ার r implies a টু দি পাওয়ার r টু দি পাওয়ার মাইনাস 1 সমান আইডেন্টিটি হবে ইনডেক্স গুলো একটা দিচ্ছি তাহলে বোথ সাইডে ইনভার্স নিচ্ছি তাহলে এর ইনভার্স নিলে এটা কারণ ইনভার্সের প্রমাণ করলাম a ইনভার্সের ইনভার্স সমান a হবে তাহলে a টু দি পাওয়ার r এর ইনভার্সের আবার যদি ইনভার্স নিই তাহলে a টু দি পাওয়ার r পাওয়া যাবে আর e এর ইনভার্স যদি নিই তাহলে e এর ইনভার্স নিলে e আইডেন্টিটি ইনভার্স আইডেন্টিটি নিয়ে যায় দ্যাট ইজ a টু দি পাওয়ার r সমান আচ্ছা এখানে দেখো যেহেতু অর্ডার অফ a ইনফাইনাইট ধরেছি তাহলে অর্ডার ইনফাইনাইট হওয়ার ডেফিনেশনে বলা হয়েছে যে নো সাচ m অর্ডার অফ a ইনফাইনাইট এটা অলওয়েজ ইমপ্লাই করে নো সাচ m এক্সিস্ট যেখানে a টু দি পাওয়ার n সমান আইডেন্টিটি হবে a টু দি পাওয়ার n সমান কি হচ্ছে ইনফাইনাইট তাহলে এখানে দেখো কোনো n এর কোনো ভ্যালু পাওয়া যাবে না সাধারণ a টু দি পাওয়ার n সমান আইডেন্টিটি হবে কিন্তু এখানে কি পাওয়া গেল n এর একটা ভ্যালু r পাওয়া গেল a টু দি পাওয়ার r সমান কি পাওয়া গেল আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া গেল তাহলে এর যে অর্ডার ইনফাইনাইট এটা কন্ট্রাডিক্ট করছে এখানে আর এই কন্ট্রাডিকশনটা আসলে কোথা থেকে এই ইনভার্সের অর্ডার ফাইনাইট ধরার জন্য এই ধরাটা ভুল তাহলে ঠিক হবে এই ইনভার্সের অর্ডার কি হবে ইনফাইনাইট হবে এখানে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন which is a contradiction therefore order of a inverse is also infinite তাহলে খুব ইম্পর্টেন্ট থিওরেম এটা যে যে কোনো গ্রুপে কোনো এলিমেন্ট আর তার ইনভার্সের অর্ডার মাস্ট বি দ্য সেম একই হবে অর্ডারগুলো আচ্ছা এখন একটা এলিমেন্ট নিচ্ছি জি একটা গ্রুপ কনসিডার করছি আর এ আর এক্স জি এর এলিমেন্ট কনসিডার করছি ঠিক আছে নেক্সট থিওরেমে প্রমাণ করব যে এই এলিমেন্ট এ এলিমেন্ট আর এক্স ইনভার্স এ এক্স এই দুটো এলিমেন্টের অর্ডার সেম হবে গ্রুপে এ আর এক্স ইনভার্স এ এক্স এই দুটো এলিমেন্টের অর্ডার উইল বি দা সেম নেক্সট থিওরেম in a group G comma J order of A equal to order of x inverse AX where A comma X belongs to G A comma X belongs to G আচ্ছা প্রমাণটাতে আছে আমি ধরে নিচ্ছি যে এর অর্ডারটা n ধরছি ঠিক আছে এর অর্ডারটা n ধরছি লেট প্রমাণটাতে আছে লেট অর্ডার অফ a ইকুয়াল টু n therefore a to the power n equal to e the n being least positive integer n being least positive integer আচ্ছা এখন x ইনভার্স ax টু দি পাওয়ার 1 যদি বলা হয় তাহলে x ইনভার্স ax ই থাকবে ইনডেক্স ল অনুযায়ী আর x ইনভার্স
ax টু দি পাওয়ার 2 এটা সমান ইনডেক্স ল বলছে এটা দুবার আসবে, তাহলে x ইনভার্স ax কম্পোজিশন x ইনভার্স ax অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করছে ax ইনভার্স, এই দুটোকে প্রথমে অ্যাসোসিয়েট করলাম x আর x ইনভার্স অ্যাসোসিয়েট করছি, x আর তার ইনভার্সের কম্পোজিশন সবসময় আইডেন্টিটি এলিমেন্ট হবে, তাহলে এইটা ইকুয়াল টু x ইনভার্স a e a x, আবার এইটা যদি অ্যাসোসিয়েট করা হয় তাহলে কত হবে e আর a যদি অ্যাসোসিয়েট করা হয় তাহলে এটা a হবে x ইনভার্স a a x, আবার এটাতে ইনডেক্স ল অনুযায়ী এটা হচ্ছে a স্কয়ার, তাহলে x ইনভার্স a স্কয়ার x, তাহলে এটা লিখবে, তারপরে a টু দি পাওয়ার 2 এটা সমান দিস লিখবে। আচ্ছা এরপরে a টু দি পাওয়ার, তাহলে এই রেজাল্টটা পাওয়া গেল, আর নেক্সট এর পাওয়ার 3 নেব, ঠিক আছে? তাহলে x ইনভার্স ax এটা সমান এর পাওয়ার অন করলে x ইনভার্স ax পেলাম, x ইনভার্স ax এর হোল স্কয়ার করে x ইনভার্স a স্কয়ার x পেলাম। সিমিলারলি x ইনভার্স ax, x ইনভার্স ax এর পাওয়ার 3 যদি করা হয় ইনডেক্স ল অনুযায়ী x ইনভার্স ax স্কয়ার x ইনভার্স ax, দ্যাট ইজ এর ভ্যালু পেয়েছি এটা, তাহলে x ইনভার্স a স্কয়ার x, x ইনভার্স ax, এটা যদি অ্যাসোসিয়েট করা হয় তাহলে ভ্যালুটা হবে x ইনভার্স a স্কয়ার e a x, আবার এটা যদি অ্যাসোসিয়েট করি x ইনভার্স a স্কয়ার a x, আবার এটা অ্যাসোসিয়েট করছি তাহলে x ইনভার্স a কিউব x। তাহলে লক্ষ্য করে দেখো যখন কি করছি পাওয়ার নিচ্ছি, এর পাওয়ার যখন 1 করলাম তখন এর পাওয়ার 1, যখন এর পাওয়ার 2 করলাম তখন এর পাওয়ার 2, এর পাওয়ার যখন 3 করলাম তখন এর মধ্যে যে এলিমেন্ট a আছে তার পাওয়ার 3 হলো। এইভাবে a টু দি পাওয়ার x ইনভার্স a x টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু লেখা যাবে x ইনভার্স a x, x এর পাওয়ার n হয়ে যাবে x ইনভার্স a টু দি পাওয়ার n, x ইনভার্স a টু দি পাওয়ার n x, আর a টু দি পাওয়ার n এর অর্ডার যেহেতু n ধরেছি তাহলে a টু দি পাওয়ার n সমান আইডেন্টিটি হবে, তাহলে x ইনভার্স e x that is equal to x inverse x that is equal to e। তাহলে এইভাবে পাওয়ার নিতে দিতে x ইনভার্স x এর পাওয়ার 1 2 3 4 এভাবে কখন আইডেন্টিটি আসবে, তাহলে যদি প্রমাণ করতে পারি যে এই এলিমেন্টের ক্ষেত্রে n is the least positive integer such that this equal to identity, যদি nটাকে লিস্ট প্রমাণ করতে পারি তাহলে কি হবে এর অর্ডারটা কত হবে n হবে। Next level, we shall show that x and n is least। আচ্ছা তাহলে এটা কন্ট্রাডিকশনের জন্য আমি ধরে নিচ্ছি n থেকে ছোট একটা ইন্টিজার m আছে, let it possible m less than n such that x inverse a x to the power n equal to identity। অ্যাকচুয়ালি আমরা পেয়েছি this to the power n আইডেন্টিটি, আর আমি ধরে নিচ্ছি n থেকেও ছোট একটা ইন্টিজার m আছে তাহলে this power equal to identity। আচ্ছা এটা তাহলে কি হবে না x inverse a x to the power m equal to identity, এটা ইমপ্লাই করছে, তাহলে এটা একটু আগে প্রমাণ করলাম যে x inverse x এর পাওয়ার যেটা নেব সেটা a এর পাওয়ার হয়ে যাবে, তাহলে a to the power x inverse a to the power m x equal to identity। আচ্ছা এবার দেখো যে এই এলিমেন্টের ক্ষেত্রে তাহলে এইটা আইডেন্টিটি হতে গেলে কি হতে হবে, এটাকে যদি আইডেন্টিটি হতে হয় তাহলে a টু দি পাওয়ার m এর মান হতে হবে, a টু দি পাওয়ার m এর মান যদি দেখো a টু দি পাওয়ার m এর মান যদি e হয়
তাহলে x ইনভার্স ex দ্যাট ইজ x ইনভার্স x মানে এটার মান যদি এটা নিই তাহলে x ইনভার্স a টু দি পাওয়ার m x এটা সমান x ইনভার্স ex দ্যাট ইজ ইকুয়াল টু x ইনভার্স x দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে দ্যাট ইজ ইকুয়াল টু e হবে। তাহলে এটা যদি সলভ করা হয় তাহলে a টু দি পাওয়ার m এর ভ্যালু কত পাওয়া যাবে দিস ইকুয়াল দিস ইমপ্লাই করবে a টু দি পাওয়ার m সমান আইডেন্টিটি এটা ইমপ্লাই করবে a টু দি পাওয়ার m ইকুয়াল টু আইডেন্টিটি। আচ্ছা এবার এর অর্ডারটাতে আসি অর্ডারের ডেফিনিশন বলতে যেহেতু এর অর্ডার আমি m নিয়েছি তাহলে অর্ডার অফ a যেহেতু আমি m নিয়েছি তাহলে a টু দি পাওয়ার m n ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার আর দ্য a টু দি পাওয়ার m সমান আইডেন্টিটি কিন্তু এখানে প্রমাণ করা গেল n থেকেও ছোট একটা ইন্টিজার m আছে আর দ্য a টু দি পাওয়ার m সমান আইডেন্টিটি এই দুটো রেজাল্ট কন্ট্রাডিক্টরি রেজাল্ট আর এই কন্ট্রাডিকশনটা আসবে কেন এই ধরাটা তাহলে ভুল তাহলে n টাই হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার দেখো এই কন্ট্রাডিকশন which is a contradiction therefore order of x inverse ax equal to n তাহলে এর অর্ডার আর x inverse ax এর অর্ডার কি হবে সেম হবে। তাহলে এই যে দুটো এলিমেন্ট পাওয়া গেল একটা গ্রুপে একটা এলিমেন্ট হচ্ছে a আর আরেকটা এলিমেন্ট হচ্ছে x ইনভার্স ax এই দুটো এলিমেন্টকে একে অপরের কনজুগেট বলা হয় মানে এলিমেন্ট হচ্ছে a আর x ইনভার্স ax আমরা বলবো যে x ইনভার্স ax is the conjugate of the element a এখানে নোট দিয়ে একটু লেখো the element x inverse ax is called the conjugate of a conjugate তার মানে আগের থিওরেমটাতে লাস্ট থিওরেমটাতে আমরা কি প্রমাণ করলাম তাহলে যে গ্রুপে কোন একটা এলিমেন্ট আর তার কনজুগেট এলিমেন্টের অর্ডার মাস্ট বি দ্য সেম ঠিক আছে কোন এলিমেন্ট আর তার কনজুগেট এলিমেন্টের অর্ডার এটাই প্রমাণ করলাম যে এর অর্ডার আর এর কনজুগেটের অর্ডারটা কি হবে সেম এই রেজাল্টটাই প্রমাণ করলাম। আর এই থিওরেমটা অ্যাপ্লাই করে নেক্সট প্রমাণ করো যে যে কোনো গ্রুপে a আর b যদি একটা গ্রুপের এলিমেন্ট হয় তাহলে a b আর b a এই দুটো এলিমেন্টের অর্ডার সেম হবে a আর b যদি কোনো গ্রুপ এলিমেন্ট হয় তাহলে a b এর অর্ডার আর b এর অর্ডার উইল বি দা সেম। নেক্সট প্রবলেম দেখো in a group G, A, order of AB equal to order of BA for all A, B belongs to G. আচ্ছা প্রথমে দেখো সলিউশনটাতে আসি আমি যে এই ভ্যালুটা কত হবে দেখো যে A ইনভার্স AB A এই এলিমেন্টটা কত হবে এই এলিমেন্টের ভ্যালুটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ যদি প্রপার্টি অ্যাপ্লাই করি তাহলে A ইনভার্স A B A দ্যাট ইজ E B A এটা অ্যাসোসিয়েট করলে পাওয়া যাচ্ছে এটা সমান B A তাহলে এই এলিমেন্টের ভ্যালু হলো এটা অ্যাকচুয়ালি ভ্যালুটা দিস আর কম্পেয়ার করে দেখো যে আমরা কি বললাম যে A এর কনজুগেট হবে x ইনভার্স ax এর কনজুগেট হবে x ইনভার্স ax তাহলে AB এর কনজুগেট কি হবে a ইনভার্স ab a লেখা যাবে কারণ x এর মান কত এখানে যেটা থাকে অ্যাকচুয়ালি কনজুগেট হওয়ার জন্য মধ্যে এই এলিমেন্টটা থাকে কোন এলিমেন্টে যখন কনজুগেট বের করব মধ্যে সেই এলিমেন্টটা থাকবে আর দুই সাইডে গ্রুপের অন্য একটা এলিমেন্টের বা কোন একটা এলিমেন্টের ইনভার্স থাকবে আর সেই এলিমেন্টটা এখানে a আর এটা তার ইনভার্স এখানে দিয়েছি তাহলে এটা ক্লিয়ার এটা রেজাল্টটা বলতে আছে যে এই এলিমেন্টটা ইজ দা কনজুগেট অফ ab again we have A inverse ABA is the conjugate of AB
তাহলে এর অর্ডার সমান হবে therefore AB অর্ডার অফ AB আমরা আগে থিওরেমে প্রমাণ করলাম যে কোন এলিমেন্ট আর তার কনজুগেটের অর্ডার সেম, তাহলে এই এলিমেন্ট আর এর কনজুগেটের অর্ডার সেম, অর্ডার অফ A ইনভার্স A B A। আবার এইটা সিম্পলিফাই করে দেখলাম A ইনভার্স A B A এর ভ্যালু সিম্পলিফাই করে দেখা যাচ্ছে B A পাচ্ছি, তাহলে দিস ইজ ইকুয়াল টু অর্ডার অফ B A। তাহলে যে কোনো গ্রুপে দুটো এলিমেন্ট A আর B যদি না হয় তাহলে AB এর অর্ডার আর B এর অর্ডার, এখানে আমি আবার বলছি AB মানে কিন্তু A আর B এর মধ্যে একটা কম্পোজিশন আছে, মানে এখানে অপারেশন আছে একটা, এখানে অপারেশনগুলোকে উজ্জ্বল রাখা হয়েছে। তাহলে এটা হচ্ছে AB অর্ডার অফ AB ইকুয়াল টু অর্ডার অফ BA। আচ্ছা, যখন আমরা ইন্টিজার চ্যাপ্টারটা আগের সেমিস্টারে পড়েছিলাম যে দুটো ইন্টিজার প্রাইম টু ইচ আদার কোন বলা হবে, যে তাদের যদি জিসিডিটা কত হয় 1 হয়, এ আর বি যদি প্রাইম টু ইচ আদার হয় জিসিডি অফ এ বি এটা সমান 1 হবে, এবং প্রাইম টু ইচ আদারে অনেকগুলো থিওরেম আমরা পড়েছিলাম, তাহলে জিসিডি 1 হবে। আর যদি এইরকম হয় যে এ আর বি প্রাইম টু ইচ আদার আর এ ডিভাইড করছে বিসি কে, এ ডিভাইড করছে বিসি কে, আর এ আর বি যদি প্রাইম টু ইচ আদার হয় তাহলে এ অবশ্যই ডিভাইড করবে কাকে, এ ডিভাইড করবে সি কে ডিভাইড করবে। যদি এরকম হয় যে এ ডিভাইড করছে সি কে আর বিও ডিভাইড করছে সি কে, এই থিওরেমগুলো সব আমরা প্রমাণ করেছিলাম, এই থিওরেমটা প্রমাণ করেছিলাম। আর এ যদি ডিভাইড করে সি কে, বি যদি ডিভাইড করে সি কে, আর এ আর বি যদি প্রাইম টু ইচ আদার হয় তাহলে এদের প্রোডাক্টও সি কে ডিভাইড করবে, দেন এ বি এটা ডিভাইড করবে সি কে। আবার যদি এরকম হয় এ ডিভাইড করে বি কে আর বি ডিভাইড করে এ কে, তাহলে এটা অলওয়েজ ইমপ্লাই করবে যে এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি, এটা আমরা বলেছিলাম। আর এ আর বি যদি দুটোই পজিটিভ ইন্টিজার হয় such that a divides b and b divides a, তাহলে এখানে মাইনাস সাইনটা থাকবে না, তখন a ইকুয়াল টু কত হবে b। তাহলে এই রেজাল্টগুলো আমরা অলরেডি প্রমাণ করেছিলাম। তাহলে যদি পজিটিভ ইন্টিজার হয় a আর b পজিটিভ ইন্টিজার, a divides b and b divides a অলওয়েজ ইমপ্লাই করবে a ইকুয়াল টু, কারণ পজিটিভ হলে নেগেটিভ সাইনটা বাদ যাবে। আচ্ছা, এখন একটা গ্রুপ কনসিডার করছি, জি হচ্ছে একটা গ্রুপ আর জি এর দুটো এলিমেন্ট দিচ্ছি এ আর বি, সাজার এ বি ইকুয়াল টু বি এ, মানে গ্রুপটা কিন্তু অ্যাবিলিয়ান হতে পারে অথবা না হতে পারে। গ্রুপটা অ্যাবিলিয়ান কি অ্যাবিলিয়ান না এটা বলে দেওয়া নেই, গ্রুপে দুটো এলিমেন্ট পাওয়া গেছে এ আর বি যারা কমিট করছে, এ আর বি দুটো কমিট করছে। যদি এইটা হয় ফর অল এ কমা বি বিলংস টু জি, তখন এটাকে কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবিলিয়ান গ্রুপ বলা হয়। আমি সেখানে যাচ্ছি না, অ্যাবিলিয়ান গ্রুপে যাচ্ছি না, যে জি থেকে দুটো এলিমেন্ট পাওয়া গেছে এ আর বি যারা কমিট করছে, একটা কমিশন এ বি সমান কত হচ্ছে বি এ, আর অর্ডার অফ এ আর অর্ডার অফ বি এটা প্রাইম টু, আমরা আগে বলেছি অর্ডারটা সবসময় পজিটিভ ইন্টিজার হবে, তাহলে এটা একটা পজিটিভ ইন্টিজার, এটা একটা পজিটিভ ইন্টিজার, আর এই পজিটিভ ইন্টিজারটা প্রাইম টু ইচ আদার, রিলেটিভলি প্রাইম টু ইচ আদার। তাহলে নেক্সট থিওরেমে আমরা প্রমাণ করব যে এর অর্ডারটা মানে অর্ডার অফ এ বি এটা সমান হবে অর্ডার অফ এ অর্ডার অফ ইনটু অর্ডার অফ বি, এই জিনিসটা প্রমাণ করব। এটা নেক্সট থিওরেম আমরা in a group G comma দিয়ে two elements A and B commutes and order of A and order of B are prime to each other, are prime to each other, then
then order of AB equal to order of A, order of B. তাহলে গ্রুপে কি কি এটাতে এই থিওরেমটাতে কি কি কন্ডিশন দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে এই সিস্টেমটা তুমি ক্লিয়ার করে দেখি। এখানে কন্ডিশন বলে দেওয়া আছে যে এক নম্বর কন্ডিশন যে A আর B দুটো এলিমেন্ট এরা কমিট করছে, ঠিক আছে। আর দুই নম্বর কন্ডিশন যে অর্ডার অফ A আর অর্ডার অফ B প্রাইম টু ইচ আদার বলেছে। প্রমাণ কি করতে হবে যে A B এর অর্ডার সমান A এর অর্ডার আর B এর অর্ডারের গুণফল হবে। আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি যে অর্ডার অফ ওয়ানটাতে আসি, let order of A equal to E, the order of B equal to Q and order of A B equal to R. তাহলে অ্যাকচুয়ালি থিওরেমটাতে কি প্রমাণ করতে বলছে যে R equal to PQ এই রেজাল্টটা প্রমাণ করতে হচ্ছে, PQ equal to R এই জিনিসটা প্রমাণ করতে হচ্ছে। আচ্ছা এখন অর্ডারের ডেফিনিশন যদি অ্যাপ্লাই করা হয়, অর্ডারের ডেফিনিশন কি আছে, A টু দি পাওয়ার কি আছে এর অর্ডারটা যেহেতু কি হয়েছে A টু দি পাওয়ার P সমান E, B টু দি পাওয়ার Q সমান E, AB টু দি পাওয়ার R সমান E, therefore A টু দি পাওয়ার P সমান E, A টু দি পাওয়ার B টু দি পাওয়ার Q সমান E আর AB টু দি পাওয়ার R সমান E। এটাকে এক নম্বর দেবেন। তাহলে এই জিনিসটা দেখো তো AB টু দি পাওয়ার যদি PQ করা হয় তাহলে কত হবে AB টু দি পাওয়ার PQ, তাহলে এটা সমান আমরা অ্যাবেলিয়ান ইনডেক্স লতে লিখেছি যে AB যদি কমিউট করে তাহলে AB টু দি পাওয়ার n সমান A টু দি পাওয়ার n B টু দি পাওয়ার n লেখা যাবে। তাহলে এখানে AB টু দি পাওয়ার PQ এটা সমান লেখা যাবে A টু দি পাওয়ার PQ, B টু দি পাওয়ার PQ লেখা যাবে। তাহলে এটা সমান A টু দি পাওয়ার PQ, B টু দি পাওয়ার PQ, that is equal to A টু দি পাওয়ার P টু দি পাওয়ার Q, B টু দি পাওয়ার Q টু দি পাওয়ার P ইনডেক্স অ্যাপ্লাই করলাম। তাহলে this equal to E টু দি পাওয়ার Q, E টু দি পাওয়ার P, কারণ এটা এক নম্বর ইউজ করছি বাই 1। এটা আইডেন্টিটি এলিমেন্ট হবে ইকুয়াল টু E। তাহলে লক্ষ্য করে দেখো AB টু দি পাওয়ার PQ সমান আইডেন্টিটি হলো। এখন আমি এই থিওরেমটা অ্যাপ্লাই করব যে থিওরেমে বলা হয়েছিল, প্রমাণ করেছি আমরা যে A এর অর্ডার যদি n হয় আর A টু দি পাওয়ার m যদি আইডেন্টিটি হয় তাহলে n মাস্ট ডিভাইড করবে কাকে m কে। তাহলে এটার সঙ্গে কম্পেয়ার করো, AB এর অর্ডার r বলেছে আর AB টু দি পাওয়ার m সমান আইডেন্টিটি হচ্ছে, তাহলে r ডিভাইড করবে PQ কে, therefore r divides PQ, এটাকে 2 নম্বর দাও। আচ্ছা এখন A এর পাওয়ারটা দেখো এখানে AB টু দি পাওয়ার R, এখান থেকে এক নম্বর থেকে from 1 AB টু দি পাওয়ার R ইকুয়াল টু আইডেন্টিটি আছে। তাহলে যেহেতু A আর B কমিট করছে তাহলে ইনডেক্স করতে আমি লিখেছি AB টু দি পাওয়ার R সমান A টু দি পাওয়ার R B টু দি পাওয়ার R হবে, A টু দি পাওয়ার R B টু দি পাওয়ার R সমান আইডেন্টিটি, দ্যাট ইজ A টু দি পাওয়ার R সমান মাইনাস B টু দি পাওয়ার R লেখা যাবে। তাহলে সরি B টু দি পাওয়ার মাইনাস R, মানে বোথ সাইডে B টু দি পাওয়ার মাইনাস R কম্পোজিট করলাম, B টু দি পাওয়ার মাইনাস R বলে এটা আইডেন্টিটি হবে, দিস থাকবে ইনডেক্স অনুযায়ী। আচ্ছা এটাকে আমি 3 নম্বর দিচ্ছি। এখন দেখো তো 3 নম্বর থেকে কি পাওয়া যাবে, from 3 A টু দি পাওয়ার R টু দি পাওয়ার Q এটা সমান কত লেখা যাবে,
a to the power r to the power q সমান a to the power r q আর কি from 3. Now we have a to the power r q. এই ভ্যালুটা কত হবে? a to the power r q সমান a to the power a to the power r to the power q আর যে 3 নম্বরটা অ্যাপ্লাই করি a to the power r এর মান a to the power -3 মাইনাস r, তাহলে এখানে a to the r এর মান এটা বসাচ্ছি b to the power minus r to the power q ইনডেক্স ল অনুযায়ী b to the power q to the power minus r লেখা যাবে, দ্যাট ইজ b to the power q। এক নম্বরটা দেখো b to the power q সমান আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটি টু the power minus r দ্যাট ইজ আইডেন্টিটি। তাহলে a to the power r q এর ভ্যালু আইডেন্টিটি পাওয়া গেল। এখানে রেজাল্টটা লক্ষ্য করে দেখো যে যদি a to the power এর অর্ডার p ধরেছে, মানে অর্ডার অফ a সমান p আর a to the power r q এটাও আইডেন্টিটি পাচ্ছি, তাহলে এটা ডিভাইড করবে এটাকে p ডিভাইড করবে r q কে, therefore p divides r q। আচ্ছা p ডিভাইড করছে কাকে? আমি এই রেজাল্টটা এবার অ্যাপ্লাই করছি যে a ডিভাইড করছে bc কে, আর যদি a আর b প্রাইম টু ইচ আদার হয় তাহলে অবশ্যই a ডিভাইড করবে c কে। শুরুতে এই থিওরেমের আগে আমি বললাম যে a ডিভাইড করবে কাকে? c কে। তাহলে এই রেজাল্টটা দেখো p ডিভাইড করছে r q কে, p আর q প্রাইম টু ইচ আদার, এটা স্টেটমেন্টে আমাদের বলে দেওয়া আছে p আর q প্রাইম টু ইচ আদার, তাহলে p অবশ্যই ডিভাইড করবে r কে, therefore p divides r since p and q are prime to each other তাহলে এটাকে আমি 4 নম্বর দিচ্ছি। 3 নম্বরে পেয়েছি a to the power r b to the power minus r 3 নম্বর, আর এখানে হচ্ছে তোমার 4 নম্বর হচ্ছে, এটাকে 4 নম্বর দাও, p ডিভাইড করছে r, এটা 4 নম্বর। আচ্ছা, আবার এই 3 নম্বর থেকে আসে, 3 নম্বরটার বোথ সাইডকে যদি ইনভার্স করা হয়, ভালো করে দেখো, এটা ইনভার্স করলে a to the minus r আর এটা ইনভার্স করলে b to the power r হবে, তাহলে এখান থেকে b to the power r সমান এটা পাওয়া যাচ্ছে। এখন b to the power r to the power r to the power p এই ভ্যালুটা কত হবে? এই b to the power r to the power p সমান b to the power b to the power r এর মান কত হবে? 3 নম্বর থেকে b to the power r এর মান হবে a to the power minus r, তাহলে a to the power minus r to the power p, এখানে বাই লিখেছি 3 নম্বর থেকে, ইকুয়াল টু a to the power p to the power minus r। আচ্ছা, a to the power p এক নম্বরে দেখো a to the power p সমান আইডেন্টিটি আছে, আর a to the power minus r দ্যাট ইজ ইকুয়াল টু আইডেন্টিটি। তাহলে এইটা কি রেজাল্ট অ্যাপ্লাই করলো যে b to the power therefore b to the power rp equal to e। এখন এইটাতে আসি, দেখো অর্ডার অফ, এই রেজাল্টটা আমি আবার অ্যাপ্লাই করব, অর্ডার অফ a সমান n আর a to the power n সমান আইডেন্টিটি। থিওরেমটাতে প্রমাণ করছি n তাহলে ডিভাইড করবে কাকে? n কে। এই থিওরেমটার সঙ্গে যদি আবার কম্পেয়ার করি, এখানে দেখো যে b to the power কত হচ্ছে? b to the power q সমান আইডেন্টিটি, মানে b to the power অর্ডার অফ b সমান হচ্ছে q, অর্ডার অফ b সমান q আর b to the power n ইকুয়াল টু আইডেন্টিটি, তাহলে q ডিভাইড করবে n কে, তাহলে therefore q ডিভাইডস করছে কাকে? r কে, rp। আবার এই রেজাল্টটা যদি আমি অ্যাপ্লাই করি, a ডিভাইড করছে bc কে, যেখানে a আর b প্রাইম টু ইচ আদার যদি হয় তাহলে a মাস্ট ডিভাইড c, তাহলে এখানে দেখো q ডিভাইড করছে rp কে আর p আর q প্রাইম টু ইচ আদার, তাহলে therefore q মাস্ট divides r, therefore q divides r। এখানে হচ্ছে since আবার লাগবে এখানে since p and q are prime to each other,
আচ্ছা এটাকে আমি 5 নম্বর দিচ্ছি। 5 নম্বরে কি পাওয়া গেল? 5 নম্বরে পাওয়া গেল q ডিভাইডস করছে r কে। আবার প্রাইম ইন্টিজারে এই প্রপার্টিতে আমরা প্রমাণ করেছি, একটু আগেও বললাম যে a ডিভাইড করছে c কে, b ডিভাইড করছে c কে, আর a আর b যদি প্রাইম ইন্টিজার হয় তাহলে a b এই প্রোডাক্টও ডিভাইড করবে কাকে, c কে। তাহলে দেখো p ডিভাইড করছে r কে, q ডিভাইড করছে r কে, p আর p প্রাইম ইন্টিজার, তাহলে p আর q এর প্রোডাক্টও ডিভাইড করবে r কে। therefore from therefore from 4 sorry 5 therefore from 4 and 5 PQ divides R এটাকে 6 নম্বর দিচ্ছি। আচ্ছা এখন 2 নম্বরটা দেখো, R ডিভাইড করছে PQ কে, আর 6 নম্বরে PQ ডিভাইড করছে R কে। PQ আর এগুলো সব পজিটিভ ইন্টিজার, তাহলে PQ সমান কি হবে, এই প্রপার্টিটা যদি অ্যাপ্লাই করি, A ডিভাইডস করছে A আর B দুটো পজিটিভ ইন্টিজার, A ডিভাইড করছে B কে, আবার B ও ডিভাইড করছে A কে, তাহলে A আর B অবশ্যই কি হবে, সমান হবে। তাহলে from 2 and 6 from 2 and 6 R equal to PQ, এটাই আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে। R সমান হচ্ছে অর্ডার অফ AB equal to অর্ডার অফ A অর্ডার অফ B, এই জিনিসটা এখানে প্রমাণ করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, থাক, আজকে পরের দিন আমরা ডিসকাস করব।